হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে রাতে ব্লগ শুরু করে দিয়েছি। রাতে ব্লগ শুরু করে দেওয়ার কারণটা হলো নদী থেকে পানি এসে আমাদের বন্ধে ঢুকতেছে, মানে বন্যা হয়ে যেতেছে। আশেপাশের ক্ষেতগুলো একদম পানিতে ভরে গেছে আর চারিদিকে শুধু মাছ দৌড়াদৌড়ি করতেছে। তো ছোট্টু কাকু থুরি নিয়ে গেছে। তো চলুন যাই গিয়া দেখি ছোট্টু কাকু থুরি দিয়া কয়টা মাছ ধরলো বা কয়টা মাছ ধরতে পারে। খাইছো নাকি মাছ? পানি কি বাড়তেছে? কি মাছ? কি পাইছলা? হোল কথা নি বড় কই ন পরে গাও দিছি হ্যাঁ একটা ঘুম আসছে, গা লাগছে নাকি? গা লাগবে না করে ইয়ে দিয়ে আইসকারি ব্যক্তি বাজি রয়েছে বড় সাইজ। হ্যাঁ চুরিটা ভালো থাকলে রে আজকে তোমার কইছি ওরা একটা বালা চুরি লোক। চলটা বড় মনে করতে কোন সময় হয়েছিল? হ্যাঁ কোন সময়? কোন সময়? তো 10 মিনিট তো দর্শক বন্ধুরা, একটা বড় শোল মাছ আপনাদেরকে দেখাইতাম। করে ফাল ফাল তৈবা না, ফাল হিটতে গিয়া করে হো জেডা দিলাম জায়গা দিছি, মরে যাবো নাকি? জায়গা দিছি বাঁচতো না। হ্যাঁ কার সঙ্গে খারাপ না তো বলে লাডি মাছ। হ্যাঁ শিকরা হ্যাঁ শোল, ছোট শোল। আচ্ছা আচ্ছা, পরে দেখুন। হ্যাঁ হ্যাঁ তো ছোট্ট কাকু মিস করে এলো শোল মাছটা। হ্যাঁ হোল হোল বাজছে কি আছে এটা? থুরি ডাবড়া হয়েছে না তোমার? তো এখন বাজে রাত্রে 9টা। খাওয়া দাওয়া করে ছোট্ট কাকু আবার আসবে সেই শোল মাছের সন্ধানে। ছোট্ট কাকু তো ঘটনা ঘটে গেছে, আমার ডাক দিতেছে, দেখাই দাঁড়া। ব্যাগটা ওটা সিরিয়াস শোল মাছ বাজে লইছে। আগে ডেনে এটা ছোট মনে হয় না, এটা আরেকটা আগেটা কি আর বড় আছে? আগেটা টোর আছে এই যে দেখেন করতে ডুবাত এই কেটা এই নই গে দেখি গে দিও ভুতরেছি। হ্যাঁ দিন করে ট্রাই করি। তো বলছিলাম তো খাওয়া দাওয়া করে যাই, তো আমি আর যাই না। ছোট্ট কাকু গেছে, গিয়ে তো লয়ে এলো বাজার। আবার দেবো নাকি? না হ্যাঁ মিনু মিনু তো দৌড়ে আইছে, কি লাফালাফি করতে হবে। মন বড় জানটা সাই রেখে ওটা দিসলা করে থুরি টুরি বেয়া আছে মনে হয়। পুরো বেড়া চুপ করে যাই হোক, শোল তো দৌড়িয়ে দিলা। থুরিটা ভালো হইলে বানাও, আরো ধরুন যাবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। তো সকালে ঘুম থেকে উঠে দরজা খুললাম, দরজা খুলেই তো দেখি মুষলধারে বৃষ্টি হইতেছে আর বিদ্যুৎ চমকাইতেছে, বজ্রপাত হইতেছে। তো এখনো বাইরে যাইতে পারি নাই বৃষ্টির জন্য। বৃষ্টিটা কমুক, তারপরে আপনাদেরকে দেখাইতেছি বন্যার কি পরিস্থিতি। তো বৃষ্টিটা কমলো, আমি বের হলাম, আপনাদেরকে দেখাই বন্যার পরিস্থিতি। বন্যা তো হয়েই গেল। এই যে গতকালকের তুলনায় অনেকটা পানি বাড়ছে। ধান ক্ষেত তো প্রায় পানির নিচে চলেই গেছে। এই যে বাড়ির পিছনের যে ক্ষেতগুলা, যেগুলো একটু গভীরে, ওইগুলো একদম পানির নিচে।
অনেকটা পানি বাড়ছে। তো বাইরে এখনো তোলা হয়েছে না মনে হয়, রাত্রে তো এইখানে ছিল বাইর। তো এখন আইসা দেখি বাইর তো একবারে কালভার্টের সাথে লাগানো, তার মানে রাত্রে হয়তো বা ছোট্টু কাকু ওইখান থেকে এখানে আনছে, যেহেতু পানি বাড়ছে। তো বাইর কি তুলছে কিনা বুঝতেছি না, তো একটু সময় অপেক্ষা করি ছোট্টু কাকু আসুক, তারপরে দেখবো বাইরের ভিতরে কেমন মাছ ঢুকলো। তো চারিদিকের অবস্থা দেখেন, ওই দিক দিয়ে তো একদম সাদা হয়ে গেছে, সব পানির নিচে চলে গেছে। যে ক্ষেতগুলো একটু উঁচু এগুলো একটু বেশি বেশি আছে আর কি, আর সব পানির নিচে। এই যে জুমন ঘুম থেকে উঠতে আয়া পড়ছে। জুমন দেখছো অবস্থা? হ্যাঁ স্রোত নাই বেড়া, দেখছো কালকে কতটুকু আছে না আজকে কতটুকু হয়েছে। আর ওই যে আকাশে পাহাড়ের দিকে আকাশের অবস্থা দেখছো? হ্যাঁ পানি তো বাড়বো রে, বাড়লে ভালো হইলে বাড়ুক নাকি গাছ, এখন তো কমার কোনো সম্ভাবনাই নাই, অন্তত আজকের দিনে আকাশের যে অবস্থা। এই ডুবার মধ্যে বড় বড় শোল মাছ আছে। ছোট্ট কাকু গায়ে যাইতে একটা মাছ দেখছো? আমিও তো ওটা ঘুমাইলাম হইলে এত সময় থেকে, এত সকালে উঠলাম হইলে কুর্সি গাড়ি দেখতাম যে বন্যার কি অবস্থা, আর বাইরের ভিতরে কি মাছ ঢুকলো। খেড়া বিনু তোর এনে গেছে গা, আমি যে এবার দেখতে হচ্ছি এনে যে ঘুমাই দিছি পরে রাত যাবে। তো আমরা নদীতে আসছি, নদীর কি অবস্থা দেখার জন্য। নদীর অবস্থা তো ভালো না, একদম ঘোলা পানি দেখছ জুমন, জল তো পড়ে গেল, কিন্তু এই খালে তো পানি ঢুকে না। এই খালে তো পানি নামতেছে, এই বৃষ্টির পানি নামতেছে। নদীর পানি একদম গুলিয়া, মানে পুরোপুরি ডল পড়ে গেছে নদীতে। স্রোতও আছে, শিব জাল ফেলাই হ্যাঁ। এমন আছে একটা বড় মাছ উঠতে করতে যাচ্ছি জুমন, এই জীবনে আর বড় মাছ পাইতাম না, ছোট্ট কাকু আয়নি খেলে এটা দিয়েছি। বুঝলাম না বাইরে কি আগে তুলেছে নাকি, মিন্টু কাকু আর আসে নাই, জাল ঠিক করে নাই। তো আমরা শিব জাল টাইন না একটা পুঁটি মাছ, আর এটা কি মাছ জানি, চান্দা নাকি জানি, যেটা আছে না ফেলা দে, এই মাছটি পাইলাম। শিব জালটা উপরে তুলন লাগবো, আর মানে দাঁড়ে ধরে দাঁড়ে ছুতে একবারে এনে ফেলাইলে এনে নিয়ে ফেলাই গেছে গা। আজকে বুঝলাম না কাহিনী, ছোট্ট কাকু কখনো আয় না, বাইরে কি আগে তুলে যাচ্ছে মনে হয় রে। কোন সময় তুললো? সকালে না, এত বৃষ্টি আছে। এই পানিটা আয়া জুমন, এই কই মাছটি সব লেগে যাবো। এই বছর তো দর্শক বন্ধুরা আমাদের আশেপাশে কই মাছ, তারা বাইন প্রচুর পরিমাণে আসেন। এখন যে এই অসময়ে যে বন্যাটা হয়ে গেল, এই বন্যাতে হয়তো সব এই মাছগুলা সব চলে যাবে, আর যদি বড় সাথে বন্যা হয় তাহলে মাছ আইব। কিরে বকু কি খবর? এই বকু খিদা লাগছে রে জুমন, কোথায় মাছটি ফালাই দিয়েছি। কি খবর বকু? মাছ পাস না খুঁজা? চারিদিকে তো পানি বেশি, এই কারণে বক পাখি ওদের মাছ ধরতে একটু সমস্যা হয়। আচ্ছা বাইরটা তুললে দিয়ে ভিতরে মাছ আছে না। ছোট্ট কাকুর অপেক্ষা করতে করতে আমরা এখন মানে বিরক্ত হয়ে গেছি, বোরিং লাগতেছে। এখন আমরা বাইর তুলবাম নিজেরাই। আমার মনে হয় কি জানো, সকালে উঠতে ছোট্ট কাকু তুললে হচ্ছে বাইর,
এই কারণে এখন আইতেছে না। তুললে লাগি হে হেন দে কাকড়া করতেছে। কাকটা থাকতেই পারে, বাইরে আছেন হে নো অনায়া দিয়ে নো জাল আছেন উপরে। আচ্ছা যাই হোক দেখি বকুরে একটা মাছ খাওয়াই। হ্যাঁ বকু অপেক্ষা কর, বাইরে তুলি, সব বুঝে তাকে নেবই থাক। এই যে একটা পুঁটি মাছ পাই আলছি, বকু নেও পুঁটি মাছ। কে মজা লাগে নাকি? এরা তো আর এই স্বাদ বুঝে না, খালি গিল ডালায়। তো বাইরে তো তুললাম, বাইরের ভিতরে কোনো মাছ নাই, মানে ছোট কাকু আগে তুললেছে। আমাদের ধারণাটাই ঠিক। খাইব কই যে একটা মাছ আছে রিকা, এই একটা মলা মাছ নে, মাছটি দেখ একটা ইড়ে ইড়ে দেখ। ওই দিক দিয়ে পরিষ্কার জায়গাটা চলা। এই রে পুঁটি মাছ মলা মাছ ছাড়া খায় না তো। খাই না? না খাইলে নাই দে তুই দাঁড় মাছটা দিয়ে ভাই না খায় না দেখছ। তো চলুন বাড়িতে যাই, পরবর্তীতে কি ঘটে পরবর্তীতে জানানো হবে। আবার তো একটা নামা দিব বৃষ্টি, ধুমাইয়া বৃষ্টির দিলে করে বাড়ি উঠাবো। বৃষ্টির দিনে কি খাওয়ান যায়। মিনু কোথায় দেখেন, এই যে জুবনের বিছানাতে। ওই মিনু, তোর উপরে তো অভিযোগ আছে। ওই মিন্নু রে ঘুমাক আরাম করে ঘুমাইতেছে, ওটা অভিযোগ লাইছস। ফাইনা ঢোকা তুলো নাকি? তো দর্শক বন্ধুরা, ছোট্ট কাকু তো বাইরে তুলেছে 5টার সময়, এই কারণে তো আমরা কই জুমন আয় না কেন সে। ফাইনা ঢোকাতে কি করবা? বড়া কেলা বৃষ্টি পড়তেছে, বৃষ্টি লক্ষণ তো ভালো না জুমন, হ্যাঁ? লক্ষণ ভালো না। লাগাইছস কে আগে আগে ধান লাগাইছে জুমন, সবার আগে আমরা বুঝতে পারছি আর সবার আগে পানি নিয়ে যাইতেছে। না, ওই হেঁটে যাইতেছে। খোলা ভাই কি আছে নাকি? যেটি ফাঁক সেটি খেয়ে আছে ইন্দুরি। কি গলা রে? কি কলা দি? ফরা গলা, জাইত কলা। এই যে ফাঁক না গলা, এই যে এটা ফাঁক না। এটা হ্যাঁ হ্যাঁ, কেরা এটা জুমন? জুমন এখানে লুকিয়ে দিয়েছে। কি খবর তোরা? সেই সেই অবস্থা সরিক দেয়া খালি সেই সেই করো। আরো সেই অনেক দরকার সড়ক বানিয়ে আছে, সড়কে বানিয়েছে কে দুধ তল হয়ে যেতে সব। দাদু তো সর্বনাশ, দাদুর সাথে চাকা দুইটা না কই আছে? দাদু মাথা দাঁত দিয়ে বসেছে। কি খবর তোরা? আবার যদি সেই কইছস ওয়ান্ডারফুল। আমি ডুবতেছে গ্রাম সেই গাছ। জুমন কোনটা গো? মানে লইবালা ভালো ভালো মাছ ধরতে চলতো না। চলো 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 কই যাস তোরা? তোমার বারাত আমার বাড়ি আইছস? দেখি দেখ দে ঘুরতে আসস। পরে আমি ডাক দিছি এবার গেছিলাম, পরে আমি ডাক দিছি দেখে গেছি বন্ধ ছিল। সকালে পড়াশোনা করছস নাকি এটা শুনি আগে? হ্যাঁ পড়ছে রে জুমন? তোমরা আবার যাই না। জুমন কি পড়ছে? আমি লেখছি, পরে একটা গল্প পড়ছি, পরে আরে দুইটা গল্প পড়ছি, পরে এক পাতা লিখছি। তোরা কি পড়ছস? আমরা তো আইসিটি ফুল ফর্ম কি? ইনফরমেশন তুই কই কস করে? তুই তো হেদি জানছ। আমি আর টেকনোলজি ওইছে না
ইনফরমেশন এন্ড কমিউনিকেশন এন্ড টেকনোলজি এন্ড হইতো না হরে আর এন্ড এন্ড শুধু লাস্টেরটাই। কি করছে তুই পারস না করে মনে দেয় না পড়ালেখা করবি বেশি করে, মনে থাকবো কেমনে খালি ডান্স করো। মনে একটা লোয়াত গাছ নিয়ে আইছে, কি গাছ কয়টা রে? দই গাছ হ্যাঁ হ্যাঁ, এটা কলা পাতার মধ্যে হয়েছিল, লইট করেছি। দেও এটা হই এটার এই যে এই পালাটা আছে না, এনে লাগায় না যেমন। কলা পাতা শোতা হোক না থাক থাক বুঝাতি না, এটা কলা পাতা সব বাইন্দা দে, সুন্দর করে লাগা গাছ যাতে জীবিত হয়। মানে এত কিছু যত্ন করা লাগতো না, খালি কুটপে দি, জঙ্গলি গাছ এমনি হয়েছে থাকবো। মানুষ এটা গাছের কাটতে পরিষ্কার করে, আমরা লাগাইতেছি আমরা লাগাইছি। গুড়িত কে রে, একটু দূরাত লাগা। পরে এনে খাতা খাতা যে এমনি হাজার আছে যাই পরে এনে হাতা দিয়ে আর হয়ে যায় বড় বড় হয়ে যায়। সুন্দর দেখা যায়। এই যে দুই বাড়ির মাঝখানের বর্তমান অবস্থা, গতকালকে দেখছেন তো শুকনা আছি, আজকে যে পানি বাড়তেছে। তাহলে সকাল থেকে কি পানি বাড়তেছে? হ্যাঁ চল ওই বাসটা লাগাতাছি। ঠিক আছে, তো আমি এখন যাবো একটু কলমাকান্দা বাজারে, একটু কাজ আছে। ঠিক আছে, তেন আমি কিন্তু পারি আমি কেমনে কুলোই রে বেড়া পড়ছি। করতাম না রাজমন্দার রাখ রাখ আঙ্গাই শোষো, ঠিক আছে নইনা ছাইরা দিবি আয়ো তুমি আয়ো তোরে বীজ দাও। না আমি যেতে পারবো। তো অনেক কষ্ট করে পার হইলাম এই জায়গাটা। জলপাই হয়েছে, এই জলপাই গুলা খাইতেছ? শুধু শুধু জলপাই ফাটাস করে ফাটাস করে থাক, টাটা টাটা। তোর দে জুমন, তোর দে। তো একটা জিনিস বাড়িতে ভুলে রাইখে গেছিলাম গা, প্রায় বাজারে চলে গেছিলাম, আবার ফিরে আসছি। তো ফোন দিয়ে বলে আইছি, এখন পাঠাইছে জুমন রে দিয়া। যাবি নাকি জুমন? তো উপজেলা আসছিলাম একটু কাজে, কাজ শেষ করে ফিরার পথে। তো কার সাথে দেখা দেখেন, তারা কি চিনতে পারছেন? কে হইছে? নীল। নীল নামটা ক। কি করস তুই ন? আমরা ভিডিও দেখ না, পাস না। কাকা কই? নীল কিন্তু আমার কাকার তো ভাই, মানে কাজিন। কাকা গো? আচ্ছা ঠিক আছে থাক, কিছু খাইবে আয় আমার সাথে। তো কলমাকান্দা থেকে সব কাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো সকাল থেকে বন্যার পানি একটু বাড়ছে, তো বেশি বাড়ে নাই। এভাবে থাকলেও ক্ষতি হবে না ধান ক্ষেতের। তো দেখা যাক কি হয় রাত্রে রাত্রে। ঠিক আছে। তো আজকের মতো ব্লগ ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, টাটা।